শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। বেআইনি ছাঁটাই মানছি না, মানব না। হঠাৎ বদলি নির্দেশে বিক্ষোভে কর্মীরা। হুগলির শাকম্বাড়ি ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেডে উত্তেজনা। মগরায় হঠাৎ বদলি নির্দেশে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মগরা ব্লকের হয়েরা গ্রাম শাকম্বাড়ি ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায়। কোম্পানির একাধিক কর্মীকে হুগলির এই কারখানা থেকে সরিয়ে সরাসরি পুরুলিয়ার ইউনিটে বদলি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন সকালে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আমাদেরকে একেবারে হঠাৎ করে বদলি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। কোনো পূর্ব অবগতি কারণ ছাড়াই আমাদের পুরুলিয়ায় পাঠানোর চেষ্টা চলছে। পাশাপাশি বাইরে থেকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক। আরও অভিযোগ, কারখানা তৈরির সময় কোম্পানির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী স্থানীয় এলাকাবাসীদের অগ্রাধিকার দেওয়া কথা থাকলেও বাস্তবে সেই চুক্তি মানা হচ্ছে না। অনেক স্থানীয় বাসিন্দাকে কাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। কর্মীরা আরও দাবি করেন, সংস্থায় জোর করে 12 ঘন্টায় করে কাজ করানো হচ্ছে, যা সম্পূর্ণ শ্রম আইন বিরোধী। অন্যদিকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি আমাদের সংস্থার নিয়মিত প্রক্রিয়া। কর্মীদের প্রয়োজন অনুযায়ী ইউনিট বদল করা হয়, কখনো হুগলি থেকে পুরুলিয়া, আবার কখনো পুরুলিয়া থেকে হুগলি। 12 ঘন্টা কাজ করার অভিযোগ প্রসঙ্গে কোম্পানির পক্ষের এক প্রতিনিধি বলেন, আমাদের কর্মীদের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছি। কেউ ইচ্ছুক বলে 12 ঘন্টা কাজ করছেন, আবার কেউ চাইছেন না, করলে তারা 8 ঘন্টাতেই কাজ শেষ করছেন। ঘটনাকে কেন্দ্র করে কারখানার আশেপাশে কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কর্মীদের দাবি, বদলির নির্দেশে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। কাজে জয়েন করেছিলাম 18/6/2023। আমি কাজ করছি, করতে করতে হঠাৎ কালকে আমাকে আমার ম্যানেজার ফোন করে বললো যে তোমাকে ট্রান্সফার দেওয়া হয়েছে পুরুলিয়া। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আবিরা বাড়ি, লোকালই বাড়ি? লোকালি বাড়ি। হ্যাঁ, পুরনো শ্রমিক। আমি এখানে 94 সাল থেকে কাজ করি। কি ডিপার্টমেন্টে কাজ করছেন? ইলেকট্রিশিয়ান। তো এখন আপনারা কোথায় ট্রান্সফার? ওই তো পুরুলিয়া। আমাকে মানে এখন আমার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি, আমাদের ম্যানেজার বললো, আমাদের ইলেকট্রিক্যাল ম্যানেজার বলেছে যে তুমি তাহলে এইচআর সাথে দেখা করো, তোমাকেও মানে ওরকম ট্রান্সফারের একটা ব্যাপার আছে। কারণ যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নেই, ওই আমাকে ওইভাবে দিতে পারি। কোনো চিঠিও পর্যন্ত দেয়নি। কোম্পানিতে একটা চিঠি দেবে, আমি তো ওখানে প্রেজেন্ট, আমাকে একটা চিঠি দিলেই তো মিটা যেত। বাই ফোনে বলেছে আপনার? আমাকে আমার ম্যানেজার বলেছে। ম্যানেজার আপনার ফোনে বলেছে? ডিপার্টমেন্ট ম্যানেজার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ম্যানেজার আমাকে বলেছে। কী নাম যে বলেছে তার? পঙ্কজ দেববর্মন। আপনার কী নাম? আমার নাম চন্দন কুমার দাস। কারখানা থেকে কাজে আসতে বারণ করছে কেন, কিসের জন্য? হঠাৎ করে 2 তারিখে একটা নোটিশ দেয়, আমাকে ফোন করে বলে যে আপনাকে 3 তারিখে ট্রান্সফার দেওয়া হচ্ছে পুরুলিয়ায়। আর কোনো কিছুই লেখেনি পুরুলিয়ায় কোথায় কী জন্যে হঠাৎ করে এরকম নোটিশ পেয়েছে। আমি ওনাদের সাথে যোগাযোগ করি, এবং সেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে, কোনো মেল না, চিঠি না। ওনার সাথে যোগাযোগ করি, উনি বলছেন যে হ্যাঁ এরকমভাবে যেতে হবে। আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? আমি এখানে নতুন এসেছি 6 মাস। এর আগে ছিলাম, পুরনো ছিলাম ইন্ডিয়া ফার্স্টের শ্রমিক আমি। আচ্ছা, আগে যখন কারখানাটা অন্য কোম্পানির আন্ডারে কাজ করতেন, যখন নতুন কোম্পানি আসে এখানে আপনি তখন এখানে এসেছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে মামুটি। আচ্ছা, এখন আপনি কথা বলেছিলেন? কথা বলেছিলাম, বলেছে যে ঠিক আছে জানাবো, আর কিছু বলেনি এখন। আমি বললাম যে হয় আপনি চিঠি দেবেন, নাহলে আমাকে আবার মেল করে জানাবেন। আমি আমার উত্তর দিয়েছি যে আমি এই মুহূর্তে যেতে পারছি, এইভাবে ওনাকে আমি চিঠি দিয়েছি। কী নাম আপনার? আমার নাম তন্ময় ঘোষ।